আজকে ছিল একটা ইনভাইট, পাশের বাড়িতেই আমার একটা দেওরের বিয়ে ছিল। তো চলে গেলাম 8টা সাড়ে 8টার দিকে, গিয়ে কনের বউয়ের কাছে গিয়ে একটু দাঁড়িয়ে গল্প টল্প করে নিলাম। করার পরে চলে গেলাম স্টার্টারের দিকে। ওখানে গিয়ে দেখলাম ফুচকা, কফি, পকোড়া সব রকমই রাখা আছে। তো সব কিছু একটু অল্প অল্প করে ট্রাই করলাম, কেননা পেট ভরে খাওয়ার মতন অবস্থা ছিলাম না, তখন রাত 9টা বেজে গেছে। তো যাওয়ার পরে কিছু কিছু সব কিছু ট্রাই করলাম, সব কিছু টেস্ট খুব ভালো হয়েছিল। চিকেন পকোড়া ছিল, ভেজ পকোড়াও ছিল। ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল। আর গিয়ে দেখলাম যে কনের বাড়ি থেকে সবাই চলে এসেছে। ওরা একটু নিজেরা নিজেদের মধ্যে কথা বলছিল। আমরা চলে গেলাম খাওয়ার দিকে। ওখানে গিয়েছিল আমার হাজব্যান্ড আর একটা বন্ধু, বসেছিলাম পাশে। আমার সিটটা খালিই ছিল। যেহেতু আমরা লাস্টে বসেছি, সব পুক্তি হয়ে যাওয়ার পরে একদম লাস্টে বসেছি, তখন 11:30 12টা বাজে। তো স্যালাড দিয়ে দিয়েছে, চানা মশলা, কচুরি দিয়ে দিয়েছে। আমার এগুলো যেহেতু খেতে খুব একটা ভালো লাগে না, তাও একটু টেস্ট করলাম। আর দেখো আমার পাতের পাশে সব জড়ো করেছি, কেননা আমার অনেকটা রাত হয়ে গেছে আর ফুচকা, পকোড়া, কফি খেয়ে আমার পেট ভরে গিয়েছিল। তো যাই হোক, সব কিছু খাবারগুলো খুব সুন্দর হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। আর তারপরে দিয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা। দেখো, বিয়েবাড়ি মানেই তো একটু আনন্দ করা, তাই না? তো চলে গিয়েছিলাম, আমরা সবাই মিলে বসে পড়েছিলাম। আমার হাজব্যান্ড বসেছিল আর ওর একটা বন্ধু বসেছিল। আমরা খুব আনন্দ করতে করতে, মজা করতে করতে খেলাম। আর লাস্টে দিয়ে দিয়েছিল চাটনি, মিষ্টি। 2 রকম মিষ্টি করেছিল, তার মধ্যে রসগোল্লাটা আমি খাইনি, আমার সন্দেশটা ভালো লাগে, ওটাই আমি খেয়েছি। আর দিয়ে দিয়েছিল হাত ধোয়ার জন্য সার্ফ জল। আর একটা দিয়ে দিয়েছিল আইসক্রিম। আইসক্রিমটা আমি নিয়ে নিয়েছি। এসে বাড়ির দিকে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে চলে গেলাম। দেখলাম ওখানে গিয়ে বর বউয়ের শ্যুট চলছিল, সবাই শিখিয়ে দিচ্ছিল এইভাবে এইভাবে দাঁড়াও। তো যাই হোক, ওদের জীবন খুব সুখের হোক, শান্তির হোক, এটাই আমি কামনা করি।